আর আজকে বলতেছেন সর্বোচ্চ জাতমান কোয়ালিটি গরু দেখাবেন, জাতমান এবং পার্সেন্টেজের গরু, এর উপরে আর কোনো গরু হয় না। অর্থাৎ বাংলাদেশে আবহাওয়া যত পার্সেন্টের গরু সেই ধরনের গরু আজকে দেখাবেন। সেই ধরনের আজকে গরু দেখাবো। দর্শক ভাই নিলে অবশ্যই সে 100 রেটটা কেমন থাকবে? রেটটা খুবই সীমিত থাকবে। সীমিত রেট? হ্যাঁ, খুবই সীমিত রেট। এবং মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গরু নিয়ে আসছেন, এটা জাত মান এবং বয়স। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা খুবই সুন্দর, মাথাটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে ঠোঁটটাও কিন্তু যে হালকা গোলাপি আছে, ঠিক আছে। জি, খাওয়ার অনেক রুচি আছে। বাচ্চা ছোট হলো মানে খাওয়ার রুচি আছে। কানগুলো দেখেন খরগোশের মতো খাড়া খাড়া, কিন্তু খুবই সুন্দর একটা প্রকৃতি। মানে যারা কিউট বাচ্চা সংগ্রহ করতে তারা এই ধরনের গরু সংগ্রহ করতে পারে। 1 কেজি পরিমাণ কিন্তু নাভি কম্বল কোনো কিছু নেই। নাভি কম্বল দুটো কোনোটাই নাই? না, কোনোটাই নাই। মাশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা, এর উপরে বাচ্চা হয় না। অর্থাৎ বলতেছেন সর্বোচ্চ জাতমান কোয়ালিটির বাচ্চা। সর্বোচ্চ জাতমান। মাজা দেখাই আমরা। এই মাজাটা দেখেন, মাজার থেকে যে ঘাটটা দেখেন একই লেভেল, কিন্তু একই লেভেল। বাচ্চা ছোট, আমার কথা হলো যে বাচ্চা হলো কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটি এবং পার্সেন্টেজ আছে। আপনারা জিনিস ছোট হোক, কিন্তু আপনি যখন পার্সেন্ট এবং কোয়ালিটি দেখে ক্রয় করবেন অবশ্যই আপনি ঠকবেন না, অবশ্যই লাভবান হবেন। কিন্তু এটা নিবে চারটা দেখা দিই, সেগুলো আছে দেখেন, বাটগুলা চারটা নিবে চার জায়গায় আছে। এবং বাটগুলা কিন্তু গোলাপি। জি, এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এই যে ঠ্যাংগুলা দেখেন, গরুর ঠ্যাংগুলা দেখেন, মাশাআল্লাহ অনেক চমৎকার একটি গরু। এই যে এই সাইডটাও দেখেন দর্শক ভাইদেরকে। মাশাআল্লাহ দুই পারে কালার প্রিন্ট তো একই রকম আসছে, একই কালার প্রিন্ট একই রকম, ঠিক আছে। বাচ্চা ছোট, কিন্তু ঠ্যাংগুলো খুব মোটা মোটা, ঠিক আছে, লম্বা লম্বা। জি, খুবই কোয়ালিটি এবং খুব পার্সেন্টেজ চালা বাচ্চা। আশা করা যায় এইসব জিনিস দিয়ে কোনো দর্শক ভাই খামার শুরু করলে তার জীবনে একটি টাকা নিপুল চারটা আরেকবার দর্শক দেখাই দেন। হ্যাঁ দেখেন, দর্শকদের দেখেন, মানে চারটা নিবে চার জায়গায় এবং চারটায় গোলাপি নিবে। এবং ঠিক আছে, বাটগুলা কিন্তু গোলাপি। এই যে মাশাআল্লাহ সুন্দর চারটা নিবে আছে। হ্যাঁ। এটার দামটা কেমন নির্ধারণ করছেন আপনি? এই বাচ্চাটার বর্তমান দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এই বাচ্চাটার আমি দাম নির্ধারণ করছি মাত্র 55,000 টাকা। মাত্র 55,000 টাকা? মাত্র 55,000 টাকা। দরদামের সুযোগ রাখছেন কিনা? আসলে কিছু টাকা অনার করা যাবে, হালকা সীমিত কথা বলে নিতে পারবে। হ্যাঁ, একটা মানুষের কিছু টাকা সম্মান করা যাবে, সম্মানিত দরদাম করে নিতে পারবে। জি, এছাড়া আর কোনো কিছু না। জি, তো পরবর্তীটা দর্শক দেখাই আমরা। জি, অবশ্যই। পরবর্তী সিরিয়ালে এটা গনে আসছেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার 2, এটা জাত মান এবং বয়স। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা কিউট এবং কতটা সুন্দর, ঠিক আছে। জি, যা এর ভিতরে সবকিছু বিদ্যমান আছে, লাভি কম্বল কোনো কিছু নেই, ঠিক আছে। একবার রাজহাঁসের মতো গলা এবং খাওয়া কি দেখেন গরু, খাওয়ার অনেক রুচি। হ্যাঁ, ঠোঁটটাও কিন্তু গোলাপি আছে। কানগুলা কিন্তু এটাও দেখেন একবার খরগোশের মতো, এক মুঠো কান। একটা জাত বাচ্চার যে যতটুকু থাকা দরকার মাশাআল্লাহ এর ভিতরে আছে। চামচুজা কেমন আছে? এই যে এসব জিনিস কি বলবো, এসব জিনিস এখানে তো দেখাই যায়, এই যে এসব জায়গায় ধরতে হবে, খালি আসলে বুঝবে যে কি জিনিস। যেগুলো দেশি গরু, ঠিক আছে, সেইগুলো চামড়া কখনো রাবারের মতো, রসুনের চামড়ার মতো বলবে না। পাগুলো অনেক সুন্দর মোটা মোটা আছে। বাট তলাগুলো দেখাও, ঠিক আছে। চারটা নিপল চার জায়গায় ছিটানো আছে, চারটা বাট চার জায়গায় আছে এবং নিপলগুলো কিন্তু গোলাপি এবং খুব সুন্দর। জি। এবং মাজার থেকে, ঠিক আছে, এই যে গদ্দা এক কথা মাজার থেকে একই রকম, কিন্তু একই লেভেল, একই রকম বডি, খুবই সুন্দর। জি। দর্শক ভাইদেরকে এপারে দেখাই দাও। মাশাআল্লাহ দুই পারে কালার প্রিন্ট পরে একই রকম আসছে, কালার প্রিন্ট একই রকম, একই সাইজ, একই লেভেল, ঠিক আছে। আশা করা যায় এইসব জাত মান কোয়ালিটি দর্শকদের চেনার কোনো প্রয়োজন নাই। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার আমি দাম নির্ধারণ করছি 62,500 টাকা মাত্র। সিরিয়াল নাম্বার 2, চাওয়া দাম 62,500 টাকা, দরদাম করে নিতে পারবে। কিছু টাকা সম্মানী করা যাবে। এটা ছিল 2 নাম্বার, এটা ছিল 2 নাম্বার। তো 3 নাম্বার দর্শক দেখে আমরা। জি, অবশ্যই। পরবর্তী একটা গরু নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার 3 এ। মাশাআল্লাহ চমৎকার গরু, এটা জাতমান বয়স। এটার কথা কি বলবো, এটা একটা মুন্ডি গরু। মুন্ডি? হ্যাঁ, মাথাটা দেখাতে হবে। এই যে অরিজিনাল, তো অরিজিনাল মুন্ডি, ঠিক আছে। এই যে আমি একবারে দেখাচ্ছি, আর মুন্ডি না হলে তুমি দেখাবা না, ঠিক আছে। এই যে কোনো সিংহের কোনো র‍্যাক নাই, তারপর যে দর্শক নিবেশ খামার সরাসরি আসবেন, নিজে হাতে দেখে নেবে। 100% এই যে। আর মুন্ডি গরু আসলে দেখলে বোঝা যায় যে ঝুটি থাকে। জি, এক কথায় ফিজিয়ান যেগুলা শিং উঠবে সেগুলা তো ঝুটি থাকে। এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ, মুন্ডি। আর কানগুলা ছোট, মাথাগুলা খুবই ছোট, ঠিক আছে। এটা বয়স কেমন আছে? কোয়ালিটি, ঠিক আছে। এটার বয়স হচ্ছে 8.5 মাস। 8.5 মাস, মানে একটা দানু প্রকৃতির গরু, ঠিক আছে। এরকম গরু আসলে সচরাচর পাওয়া যায় না, খুবই কম মূল্য আসল কথা। আর এই যে এর চামচুরা দেখেন, এর চামচুরা, ঠিক আছে। এই যে মাজাটা দেখাই আমরা। মাজাটা দেখেন কতটা ভারী, কতটা কোয়ালিটি, ঠিক আছে। মাজার থেকে একই লেভেল, ঠিক আছে। ঘাড় পর্যন্ত কিন্তু একই লেভেল। হ্যাঁ, একই লেভেল। নিবিল চারা দর্শক দেখাই দিই, নিবিল। হ্যাঁ, এগুলো আসলে তো ঢেকে রাখার জিনিস না, ঠিক আছে। যা আছে সরজমিনে যেটা হবে সেটা সরজমিনে। ভাইদেরকে দেখান
একটা উলানের মতো প্রেগনেন্ট মনে হচ্ছে, প্রেগনেন্ট গরুর মতো যেরকম ঝুল থাকে এই গরুটার আছে। চারটা নিপিল চার জায়গায় ছিড়ানো আছে। খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা, ঠিক আছে। মাশাআল্লাহ। এই পার পিনা দর্শক দেখান, দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে। হ্যাঁ, দুই পারে কালার প্রিন্ট আসলে একই রকম, গরুটা এবং কোয়ালিটি সম্পূর্ণ, ঠিক আছে। এটা দামটা কেমন নির্ধারণ করছেন? এটার আমি দাম নির্ধারণ করছি ৭২,০০০ টাকা মাত্র। ৭২,০০০ টাকা। হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, যে মুন্ডি গরু এরকম কোয়ালিটি এই জাত মান পাবে না আসলে। দরদামের সুর আছে কিনা কিনা হালকা কিছু? দাম চাইলে ৮০-৮৫ করে দাম চাওয়া যায়। আমি আসলে বিক্রি করব, আমার উদ্দেশ্য বিক্রি করার, এই জন্য আমি ছোট করে আসলে দাম বলে দিচ্ছি। এটা দাম নির্ধারণ করছেন ৭২,০০০ টাকা। মাত্র ৭২,০০০ টাকা। এখানেও কিছু দরদাম করে নিতে পারবে। জি, তারপরেও কিছু টাকা সম্মানই করব আমি। জি, তো পরবর্তীতে দেখাই আমরা। জি অবশ্যই। মাশাআল্লাহ, পর্বত যেটা নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার হচ্ছে ৪। এরা জাত মান এবং বয়স। এটা একটা এডিএল বীজের বাচ্চা, ঠিক আছে। এডিএল বীজের বাচ্চা। এডিএল বীজের বাচ্চা। আর এডিএল বীজের বাচ্চা সর্বপ্রথম দুধের ল্যাকটেশন হয় হচ্ছে 25 লিটার। জি জি, 22 থেকে 25 লিটার পর্যন্ত দুধের ল্যাকটেশন হয়। সর্বোচ্চ গেলে 22 থেকে 25 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। এটা আমরা জানি, অনেকে বলে 30 লিটার 35 লিটার। জি জি, আসলে ওইগুলো ভুয়া কথা। আসলে এডিএল কোম্পানি বলে যে আমাদের দুধের এগুলো সর্বোচ্চ গেলে 25 লিটার। যে বীজ গবেষণা তার আমি বক্তব্য শুনছি, ঠিক আছে। জি জি, আর সেই অনুযায়ী আমি কথাটা আসলে বলতেছি। অনেকে অনেক রকম প্রোগ্রাম দিয়েছে এবং দেখছে, ওনারাও দেখছে আমাদের প্রোগ্রাম, ওনারাও দেখে কিছু আমরা যে গরুগুলো আসলে ক্রয় করি। তো ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা বলছে যে এডিএল বীজের বাচ্চা সর্বোচ্চ 25 লিটার দুধ দেয়। সর্বোচ্চ গেলে 25 দুধ পাওয়া যাবে এই বীজের বাচ্চাগুলো থেকে। কিন্তু অনেকে বলে যে হলিগান 30 লিটার 35 লিটার, এই কথাগুলো এই দুধ কই পাইলো, ঠিক আছে। এটা আসলে ভুল। এই এডিএল বীজের বাচ্চা এগুলা আশা করি যে প্রথম ল্যাকটেশনে সর্বোচ্চ গেলে প্রথম দ্বিতীয় তৃতীয়তে সর্বোচ্চ গেলে 25 পর্যন্ত দুধ পাওয়া যাবে। দুধ পাবে। আর এসব গরু সবসময় মেলানো যায় না। এই গরুটা দেখান, ঠোঁটটা গোলাপি আছে, কানগুলা ছোট, মাথাটা ছোট, একটা এডিএল বীজের বাচ্চা, ঠিক আছে। এর ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? লাভি কম্বল কোনো কিছু নেই। যেমন গোদ, মাজার শেপটা দেখান, ঠিক আছে, কত সুন্দর মাজার শেপটা। মাজারা সুন্দর, ভারী মাজা। মাজার থেকে একবারে ঘাড় পর্যন্ত একই লেভেল কিন্তু। এটা নিপিলটা দর্শক দেখা দেন। নিপিলটা দেখান দর্শক ভাইদেরকে। মাশাআল্লাহ, এটা 4টা নিপিল 4 জায়গায় আছে। বাটগুলা কিন্তু গোলাপি। জি জি, খুবই সুন্দর কোয়ালিটি। আর এইসব বীজের বাচ্চা কিন্তু বাট গোলাপি হবে। এই পারে পিনটা দর্শক দেখা দেন। জি অবশ্যই। দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে। হ্যাঁ, দুই পারে কালার প্রিন্টই মাশাআল্লাহ একই রকম। যেহেতু কোয়ালিটি জাতমান ভালো আছে, এর দামটা কেমন নির্ধারণ করছেন? আমি এই 3 নম্বর আর 4 নম্বর জি, দুইটাই এডিএল বীজের বাচ্চা, এজন্য আমি দুইটারই দাম একসঙ্গে বলবো। আর জোড়াই হ্যাঁ, জোড়াই আমি বলবো। দুইটা গরু আমি একসঙ্গে বিক্রি করবো। একটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় আমি বিক্রি করবো না। দুটো আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি, আমি দুইটা গরু একসঙ্গে বিক্রি করবো। তো পরবর্তীতে দেখাই আমরা। জি অবশ্যই। পরবর্তী যেটা নেছেন জুরার দ্বিতীয় নাম্বার, আর সিরিয়াল নাম্বার হচ্ছে 5, আগেরটা ছিল 4। জি জি জি, এটা জাতমান বয়স। এটা একটা এডিএল বীজের বাচ্চা। বাচ্চাটা দেখুন, ঠিক আছে, কতটা লাক্সারি ফুল, কতটা কিউট, কতটা সুন্দর। একটা রানী বিটের গরুর বাচ্চা, ঠিক আছে। এটার বয়স কেমন আছে? অনেকে সুন্দর জন্য, ঠিক আছে, রানী গরু বলে। হ্যাঁ, রানী বলতে তো কোনো জাত নাই। রানী বলতে কোনো আসলে জাত নাই। এই এডিএল বীজ কিংবা এইসব বীজের মাধ্যমে এগুলা কিছু সুন্দর কোয়ালিটি এবং সুন্দর গরু বের হয়। এগুলো অনেকে রানী বলে থাকে। হ্যাঁ, রানী বলে। আসলে রানী উপাধি দেওয়াটাই আসলে কারণ কি, গরুটা দেখতে সুন্দর, সুন্দর জন্য রানী বলে থাকে। আসলে রানী বলে। আর এই রানী গরুটার নামটা আসলে সাজে। এটা বয়স কেমন আছে? এটার বয়স আছে আপনার 8.5 মাস থেকে 9 মাসের মধ্যে। পরিপূর্ণ তো সুস্থ সবল? হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবল। এবং মাজা থেকে ঘাড়ের শেপটা দেখান, একই রকম, একই কোয়ালিটি, একই রকম, ঠিক আছে। এর ভিতরে কোনো কমতি নাই। এর চোখের পাপড়ি শুদ্ধ কিন্তু গোলাপি। চোখের পাপড়িটা দর্শক ভালো করে দেখাই দিই আমরা। চোখের পাপড়ি সহ গোলাপি আছে। জি জি, একটা মেয়ে মানুষ যতটা সুন্দর, ঠিক আছে, তার থেকে মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে। আসলে কোয়ালিটি অনুযায়ী সুন্দর লাগছে। এটা নিপিলটা দর্শক দেখাই দেন। আর এই যে কানগুলো, আসলে এই যে কানগুলো দেখাইতে হবে বোরের পাতার মতো। বোরের পাতার মতো। এই তলাটা দেখাই দেন। এই যে মাশাআল্লাহ, 4টা নিপিল 4 জায়গায় আছে। 4টা নিপিল 4 জায়গায়, ঠিক আছে। আর উলানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে। এই যে মাশাআল্লাহ, এগুলো আসলে রাবারের মতো বলে, ঠিক আছে। আসলে দুধ জায়গা যদি না থাকে দুধ আসবে কোথা থেকে? এই পারে প্রিন্টটা দর্শক দেখা দেন। অবশ্যই। দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে। দুই পারে একই প্রিন্ট, একই লেভেল, ঠিক আছে। জি জি, আমি মনে করি যে আমার আজকে সেরা কালেকশন, ঠিক আছে। জি জি, এডিএল বীজের একটা সেরা কালেকশন। এর উপরে কোনো গরু হয়। জোড়ার দাম কেমন নির্ধারণ করছেন? আমি দুইটা জোড়া একসঙ্গে দেখাবো, দেখাই তারপর আমি দাম দাম। একসাথে দর্শক দুইটা দেখাই আমরা। এই দুইটা হচ্ছে এক জোড়া। জি, এই যে এই দুইটা হচ্ছে এক জোড়া এডিএল বীজের বাচ্চা, ঠিক আছে। সর্বোচ্চ জাতমান কোয়ালিটি। হ্যাঁ, গরুটা দেখো কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ। এর উপরে কোনো গরু হয় না আমি মনে করি। মাশাআল্লাহ, জোড়ার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এই দুইটা জোড়ার দাম আমি নির্ধারণ করতে হচ্ছে 1,65,000 টাকা মাত্র। সিরিয়াল নাম্বার হচ্ছে 5, 4 এবং 5। জি,
4 এবং 5 দাম নির্ধারণ করেছেন জোড়ায় 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এখানে দরদামের সুযোগ রাখছেন কিনা? আসলে এবার সুযোগ না, আমি কিছু টাকা অনার করতে পারি, কোনো দর্শক ভাই যদি সামান্য কথা বলে নিতে পারবে। যে দাম চাইলে অনেক দাম চাওয়া যায়, কিন্তু আমি দাম চাই না। কোনো যদি দর্শক ভাই ভালো লাগে আমার থেকে নেবে, না লাগলে নেওয়ার দরকার নাই। জি, তো পরবর্তী দর্শক দেখাই আমরা। জি অবশ্যই। পরবর্তী যেটা নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার 6, এটা জাতমান বয়স। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, ঠিক আছে? জি, এটা কিন্তু এডিএল এর বাচ্চা না, অনেকে বলবে, ঠিক আছে? কিন্তু এটা আসলে এডিএল এর বাচ্চা না, এটা হচ্ছে এসিআই বীজের বাচ্চা। এটা হচ্ছে এসিআই বাচ্চা। এসিআই বীজের বাচ্চা, ঠিক আছে? এই যে ঠোঁটটা গোলাপি আছে মাশাআল্লাহ। এটা কিন্তু একটু বড় সরো গরু। এটা বয়স কেমন আছে? এটা বয়স আছে 11 প্লাস। 11 মাস প্লাস। এখন কতদিন লম্বা এগুলো হিট আসবে এটার? এটা আর 2 থেকে 3 মাসের মধ্যে এটা হেঁটে চলে আসবে। 2 থেকে 3 মাসের হিটে চলে আসবে না? হেঁটে চলে আসবে মাশাআল্লাহ, এটা পাগুলো অনেক লম্বা লম্বা। জি, পাগুলো বড় বড়, এবং আসলে গরুটাই তো আসলে বড়, এক কথায়। এটা মাজার সেটা দেখাই আমরা। দেখেন এই যে মাজারা দেখাই আমরা। মাজাটা খুব ভালো আছে। নিবিল চারটা দর্শক দেখাই দিই। চারটা দেখেন এই যে। চারটা নিবিল 4 জায়গায় ছিটানো আছে। এটা ঝোল আছে তলা। তারপর যে দর্শক নিতেছে আপনার খামারে এসে দেখে নিতে পারবে। জি 100%। খামারে আসবে, সরজমিনে দেখে যাচাই করে নিয়ে যাবে। যাচাই করে নিব আমার থেকে। এই পারে পিন দর্শক দেখাই আমরা। অবশ্যই। দুই পারে কালার প্রিন্ট পরে একই রকম আসছে। হ্যাঁ, একই রকম আছে, একই প্রিন্ট, একই রকম। অর্থাৎ এটা অল্প কিছু লাল পাবে হিটে চলে আসবে। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম আমি নির্ধারণ করছি মাত্র 95,000 টাকা। মাত্র 95,000 টাকা। 95,000 টাকা। এখানে দরদামের সুযোগ রাখছেন কিনা? এখানে অল্প কিছু টাকা অনার করা যাবে। অর্থাৎ সীমিত কথা বলে নিতে পারবে। সীমিত কথা বলে নিতে পারবে। তো আজকে কালেকশনে তো এই 6টাই থাকবে। যে আজকে কালেকশনে 6টা গরুই থাকবে আমার। আপনার যে এক এক করে পর্যায়ক্রমে 6টা গরু দেখালাম, মাশাআল্লাহ আজকে 6টা জাতমান কোয়ালিটি গরু দেখালেন। ঠিকানা পয়সাটা বলে দিয়েন। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পূর্ব পাশে আমার বাড়ি। আর আমি মূলত একজন বকনা ব্যবসায়ী। আজকে মোট দর্শক ভাইদেরকে 6টা গরু দেখাবো। 6টা গরু 6টা গরু দর্শক দেখালাম এক এক করে পর্যায়ক্রমে। এক এক করে দেখাইলাম, ঠিক আছে? প্রত্যেক 6টা গরু জাত মান কোয়ালিটি কেউ কারোর থেকে কমতে না, এবং দামও প্রাইসটা আসলে রিজনেবল প্রাইস আছে। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আমরা তারপর বলবো যে দর্শক কিনবে গরু সে অবশ্যই জাতমান চিনে তারপর গরু কেনা উচিত। অবশ্যই জাতমান কোয়ালিটি দেখে গরু ক্রয় করবে, তাহলে অবশ্যই যেখান থেকে ক্রয় করুক অবশ্যই সে লাভবান হবে। কারণ আপনার জিনিস আমার জিনিস আমরা ভালো বলবোই। আমার জিনিস আমি ভালো বলবো, সারা জীবনই ভালো বলবো। সে যে ব্যক্তি হোক সবাই ভালো বলবে, ঠিক আছে? জি জি। দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিতে হবে। আর আজকে যে দামটা রাখছি খুবই কম দাম। তারপর দর্শক আরো 10 জায়গায় বিবেচনা করে দেখবে। হ্যাঁ, তারপরে আরো কিছু কম দাম হবে, কিছু অনার করা যাবে। প্রত্যেকটা করে দরদামের সুযোগ আছে। জি, অল্প কিছু অনার করা যাবে। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা, এটা তো আপনার নাম্বার। যে নাম্বারটা আমার, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই নাম্বারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করলে আমাকে পাবেন। জি ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।